মাঝে মাঝে আহি, এদিকে এলে ভাল লাগে আর কি। শহরে থাকি তো, গ্রামে এলে এদিকে ঘোরাঘুরি করলে মনটা ভাল লাগে। ভাত খাইছেন? মানে ভাত খাওয়ার পরে বিড়ি খাইতে হয়? আরে কাকা, শীতের সকাল এবং জলের কলকল শব্দ, এটি প্রকৃতির এক ধরনের মিউজিক যা মনকে শান্তি ও আরাম দেয়। মনকে শান্ত করতে এমন পরিবেশে ঘন্টার পর ঘন্টা একাই কাটানো যায়। জ্বালা বিড়ছে গেছে অনেক দূরে। গ্রাম বাংলার ব্যবহৃত ডিজেল চালিত শ্যালো মেশিন আজ বিলুপ্ত প্রায়। মেশিন কি আপনার নিজের? নিজের জমিতে পানি দেন এবং অন্যের জমিতে দেন না? কারণ এখন ইলেকট্রিক পাম্প এর মাধ্যমে সবাই সেচ কাজ করে থাকে। শ্যালো মেশিন আগে অনেক দেখা যেত। আগের দিনের মানুষের জমিতে পানি দেওয়ার জন্য একমাত্র মাধ্যম ছিল এই শ্যালো মেশিন। চাচা মোটর দিয়ে পানি দিবে তার জ্বালা খেতে। তো এখন তো শীতের মৌসুম, বৃষ্টির মৌসুম না, বর্ষার মৌসুম হলে তো পানি দেওয়া লাগে না। কিন্তু স্টার্ট দিয়েছিলেন মনে হয় এর আগে? মাটি ও মানুষের গল্প বলতে চাই এই ভিডিওতে। এখন আছে ঘাটাইল উপজেলার পাহাড়ি এলাকায়, গ্রামের নাম সত্তরবাড়ি। বৃদ্ধ চাচাকে জ্বালা খেতে পানি দেওয়ার দৃশ্যটি দেখে থেমে গেলাম। মনে পড়ে গেল শৈশবের কথা। ছোটবেলায় এমন ড্রেন দিয়ে নৌকা চালাতাম, কাদামাটিতে দৌড়াদৌড়ি, ছুটাছুটি, সবাই মিলে গোসল করা। আহা, কত সুন্দর জীবন ছিল তখন। এই যে পানি যাচ্ছে, ড্রেন দিয়ে পানি যাবে সেই ক্ষেত্রে। শীত কিংবা গরম, জীবন চলে জীবনের গতিতেই। বৃদ্ধ কৃষক মহোদয়কে দেখুন, শীতের পোশাক পরে নেমে পড়েছে জীবন যুদ্ধে। এমন টলমলে পানি দেখে মন চায় ঝাঁপিয়ে পড়ি, আবারও কাদামাটি গায়ে মাখি। এক মুহূর্তের জন্য হারিয়ে যায় শৈশবে। যাদের শৈশব গ্রামে কেটেছে তাদের নিশ্চয়ই লোভ হচ্ছে। না চাচা, যে দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে যাইতে হবে আমার। চাচার নামে মামলা করবো একটা, দিই ছোটখাটো। কোদাল কাঁধে নিয়ে জমিতে যাচ্ছেন কৃষক মহোদয়। পিছিয়ে পিছিয়ে আমিও ছুটলাম। আমিও যেতে চাই চাচার সাথে জ্বালা খেতে। আমরা যাচ্ছি কলা বাগানের ভিতর দিয়ে। কলা ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছি আমরা। সুন্দর কলা ক্ষেত কার আপনার চাচা? কলার ফলন বেশ ভালো হয়েছে মাশাল্লাহ। এমন নিরিবিলি পরিবেশ যে কারো পছন্দ। শহরের যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে কিছুদিনের জন্য আপনিও ঘুরে আসতে পারেন গ্রাম থেকে। মাটি ভাঙন রোধে কালভার্ট স্থাপন করা হয়েছে। কালভার্টের ভিতর দিয়ে পানি চলে যায় দূরের জমিতে। এত অস্থির যাব না। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, মেশিনের মালিক এই চাচা। নিজের জমি ছাড়াও অন্যের জমিতেও পানি দেওয়া হয় এই মেশিন দিয়ে। বিনিময়ে 4 ভাগের 1 ভাগ ধান মেশিন মালিককে দেওয়া হয়। সে কি ভাগ বলা হয় জানি না সঠিক হলো কিনা। যদি ভুল বলে থাকি তাহলে আপনারা সংশোধন করে দেবেন প্লিজ। আমাদের টাঙ্গাইলে এমন নিয়ম প্রচলিত রয়েছে, অন্যান্য এলাকার নিয়ম আমার জানা নেই। এই যে এই জমিতেও পানি যাচ্ছে এক ড্রেন দিয়ে, আবার এইখান দিয়ে এই জমি দিয়ে পানি দিয়ে ওই খেতে চলে যাবে। আবার যে এখানে একটা কাটা আছে, এই কাটাতে এই জমিতে যাচ্ছে। চারশো জমি কোনটা? ওইদিকে আপনার জ্বালা বুনছেন কোনটা? আপনার জ্বালা ক্ষেত কই? ওই এই 2 টোলা। ভালো হয়েছে না জ্বালা? এটা পাতলা হয়েছে না? এটা কি জ্বালা? কি ধানের জ্বালা? বগুড়া পাইজাম। আর এগুলা ঠিক আছে, পাইজাম আছে, পাইজাম। এটাকে বলে পাইজাম? এটা পাইজাম, ওইটা হইলো 100 দাম। 100? হ্যাঁ, ওইগুলো 28। এটা 28।
এটা 28। এটা 28, ওটা হলো জিরা ধান। জিরা ধান না? এটা হলো জিরা ধানের জ্বালা, মানে যেটাকে চিকন ধান বলি আমরা, চিকন ধান জিরা ধান নাকি, এটা সেই জ্বালা। এটা কতদিন লাগবে চাচা এটা বড় হইতে বা রোপণ করতে? এই মাস পর, এটা পৌষ মাস না? এটা পৌষ মাস, না অগ্রহায়ণ মাসের শুরুতে লাগাবেন? না, আগুন মাসের সালা মাঘ মাসে। পৌষ মাঘ, হ্যাঁ হ্যাঁ মাঘ মাস, তার মানে আর এক মাস, 20-22 দিন পরে 20-22 দিন পরে। আচ্ছা, আরেক কৃষক মহোদয়কে দেখতে পেলাম লাল চাদর গায়ে জড়িয়ে তার জমি দেখতে চলে আসছে ঠিকমতো পানি যাচ্ছে কিনা। আমাদের আঞ্চলিক ভাষায় জমির অংশকে টোলা বলা হয়। বর্তমানে অনেক জাতের ধান আবাদ করা হয়, যেমন পাইজাম 28, 29, 100, জিরা ধান সহ আরও অসংখ্য জাতের ধান রয়েছে আমাদের দেশে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, এক্সপ্লোর উইথ শফিক। আল্লাহ হাফেজ।